Cartoon World, Cartoon Dragon HD. Enjoy new something. অনেক দিন আগের কথা। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন রমেশ নামে এক গরিব চাষি। ছোট একটি কুঁড়েঘরে স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে তার সংসার। জমি ছিল খুব সামান্য, শুধু 1 বিঘা। সেই জমিতে চাষ করে কোনো রকমের সংসার চলত। রমেশের জীবন ছিল সংগ্রামে ভরা। কখনো খরা, কখনো অতিবৃষ্টি, আবার কখনো পোকামাকড়ের আক্রমণে তার ফসল নষ্ট হয়ে যেত। প্রতিবছরই কোনো না কোনো বিপদ তাকে ছুঁয়ে যেত। তবুও সে হতাশ হতো না। মাটি আর কৃষিকাজের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। প্রতিদিন ভোরবেলা উঠে সে নিজের জমিতে কাজ করত। অন্য চাষিরা যখন বিশ্রাম নিত, রমেশ তখনও জমিতে হাল দিত। গ্রামের লোকেরা অনেকে তাকে বোকার মতো কাজপাগল ভাবত। একদিন পাশের গ্রামের এক চাষি এসে বলল, রমেশ ভাই, তুমি এত কষ্ট করো কেন? এই সামান্য জমি দিয়ে কি হবে? শহরে চলে যাও, রিক্সা চালাও, অন্তত নিশ্চিন্তে আয় করতে পারবে। গ্রামে এভাবে কাজ করতে করতে তো সব শেষ করে ফেলছ। লাভ তো কিছু হচ্ছে না। তোমার বাচ্চারা ঠিকমতো দুবেলা খেতে পারে না, পড়াশোনার খরচ চালাতে পারছ না। রমেশ মৃদু হেসে বলল, ভাই, শহরে গিয়ে বাঁচব ঠিকই, কিন্তু মাটির সঙ্গে আমার যে বন্ধুত্ব, তা কি সেখানে পাব? আমি বিশ্বাস করি, মাটি যদি মন দিয়ে চাষ করা হয়, একদিন ফল দিতেই হবে। সে হাটে হাটে ঘুরে শিখেল কোন ফসল কবে চাষ করলে দাম ভালো পাওয়া যায়। ইউটিউব দেখত, কৃষি অফিসে যেত, আধুনিক চাষ পদ্ধতি জানত। অন্য চাষিরা যখন তাকে পাগল ভাবত, সে তখন নিজের ভবিষ্যৎ গড়ার ভিত বানাচ্ছিল। বছর ঘুরতে না ঘুরতেই সরকারের পক্ষ থেকে একটি নতুন সেচ প্রকল্প চালু হল। এই প্রকল্পের আওতায় রমেশের জমিও এল। তিনি সেই সুযোগ কাজে লাগিয়ে আধুনিক পদ্ধতিতে চাষ শুরু করলেন। সার, বীজ, পানির সঠিক ব্যবহার করতে শিখলেন কৃষি অফিসারের কাছ থেকে। জমিতে এবার ফলল প্রচুর ধান। শুধু ধানই না, পরের বছর সে শাকসবজি, আলু, পেঁয়াজ সহ নানা ফসল ফলাতে লাগল। যে জমিকে একসময় অনেকেই অপদার্থ বলত, সেই জমি থেকেই রমেশ বছরে 3 বার ফসল তুলতে লাগলেন। তিনি ধীরে ধীরে আরও 2 বিঘা জমি লিজে নিলেন। আর কিছু বছরের মধ্যেই হয়ে উঠলেন এলাকার অন্যতম সফল চাষি। যারা আগে তাকে উপহাস করত, তারাই এখন এসে পরামর্শ নেয় কিভাবে আধুনিক পদ্ধতিতে চাষ করলে লাভ বেশি হয়। রমেশ এখন শুধু একজন চাষি নন, বরং গ্রামের তরুণদের কাছে এক প্রেরণা। একবার স্কুলের একটি শিশু রমেশকে জিজ্ঞেস করল, চাচা, এত কষ্ট পেরিয়ে আপনি কেমন করে সফল হলেন? রমেশ হেসে বলল, বাবা, মনে রেখো, যে মাটিকে ভালোবাসে সে কখনো হারে না। কষ্ট করলে সাফল্য আসবে, হয়তো একটু দেরি করে। এখন রমেশের দিনগুলো আনন্দে কাটতে লাগল। সে তার পরিবারের সব চাহিদা পূরণ করতে পারছে, বাচ্চাদের পড়াশোনা করাতে পারছে, পরিবার নিয়ে দুবেলা ঠিকমতো খেতে পারছে।